ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপ। ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড থেকে শুরু করে ইউরোপের ধনী রাষ্ট্রগুলো ইরানের উপর থেকে যত নিষেধাজ্ঞা দিয়েছে সকল নিষেধাজ্ঞা তারা প্রত্যাহার করে নিচ্ছে। এর ফলে ইরানের অর্থনীতি আমূল পরিবর্তন ঘটে যাবে। ইরানের জ্বালানি খাত, গ্যাস খাত, খনিজ সম্পদ সবকিছু বিশ্ব দরবারে এখন থেকে উন্মুক্তভাবে ছড়িয়ে পড়বে। ইরানের অর্থনীতি যদি ঘুরে যায়, সামরিক নীতির ব্যাপক পরিবর্তন চলে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা। সম্প্রতি আমেরিকার সাথে ইরানের এমন একটি শান্তি চুক্তি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্প নিজেই এ খবর দিয়েছে। তাহলে কি ইরান আমেরিকার সাথে আতাত করে নিয়েছে? হ্যাঁ, তাই ঘটেছে। তবে এক্ষেত্রে অর্থনৈতিক ও সামরিকভাবে ইরান ও মুসলিম রাষ্ট্রগুলোই লাভবান হবে। আপনাদেরকে একটা কথা বলি, তুরস্কের সমরাস্ত্র মুসলিম বিশ্বের কাছে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়তেছে। অমুসলিম রাষ্ট্রগুলো, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, কিংবা অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে ইউরোপের, ব্রিটেন, এরা কোনো অবস্থায় মুসলিম রাষ্ট্রের কাছে সামরিক অ্যাক্সেসরিজ বিক্রি করে না। আর বিক্রি করলেও সেটার সোর্স কোড তারা নিজেদের হাতে রেখে দেয়। দেখেন, তুরস্ক তাদের টিভি টু বাইকার ড্রোন বিক্রি করেছে অনায়াসে। এর ফুল নিয়ন্ত্রণ তারা বাংলাদেশের কাছে বিক্রি করে বাংলাদেশের কাছে দিয়েছে, পাকিস্তানের কাছে বিক্রি করে পাকিস্তানের কাছেই দিয়েছে। আপনারা জানেন মালহামা যুদ্ধ শুরু হবে, গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু হবে। এই দুটি যুদ্ধের জন্য ৫৭টা মুসলিম রাষ্ট্রগুলোকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু প্রযুক্তি সম্পূর্ণ মাত্র ৩টি রাষ্ট্র, এক তুরস্ক, ইরান, পাকিস্তান। বাকি রাষ্ট্রগুলি সমরাস্ত্র ক্রয় করে। এবার আপনি বলেন ইউরোপ, আমেরিকা কিংবা রাশিয়া বলেন, জার্মানি বলেন, এই রাষ্ট্রগুলো কোনোভাবেই মুসলিম রাষ্ট্রগুলোর হাতে সমরাস্ত্র তুলে দিতে রাজি নয়। আপনি বাংলাদেশকে দেখেন, কোনো অমুসলিম রাষ্ট্র বাংলাদেশকে সামরিক শক্তি দিতে রাজি নয়, উন্নত মানের মিসাইল সিস্টেম দিতে রাজি নয়। এর কারণ বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু তুরস্ক আমাদেরকে অফার করতেছে। তুরস্ক ছাড়া আর কোনো রাষ্ট্র আমাদেরকে অফার করে না। ইরানের এই মিসাইল বলেন, তাদের ড্রোন বলেন, এগুলো যদি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, আপনি দেখবেন মুহূর্তের মধ্যেই অমুসলিম রাষ্ট্রগুলোর চেয়ে মুসলিম রাষ্ট্রগুলোর সক্ষমতা বেড়ে যাবে বহুগুণ। ইরান অনেক বড় একটি রাষ্ট্র, তাদের সামরিক কাঠামো পুরো বিশ্বব্যাপী শক্তিশালী। ইরান যদি অর্থনৈতিকভাবে তুরস্কের মতো কিংবা ইউরোপের কোনো রাষ্ট্রের মতো সমৃদ্ধ হয়, সৌদি আরবের মতো, কুয়েতের মতো, কাতারের মতো কিংবা আরব আমিরাতের মতো, পুরো বিশ্ব শাসনভার ইরানের হাতে চলে আসবে। কারণ এখনো পর্যন্ত আমেরিকার তথ্য মোতাবেক ইরানের নিজস্ব প্রযুক্তির সমরাস্ত্রের সংখ্যা প্রায় ২৫০০। চিন্তা করে দেখুন, ২৫০০। সামরিক ক্ষেত্রে ভারত মাত্র ১৩৯৪টি নিজস্ব প্রযুক্তি দিয়ে ভারত যদি বিশ্বের টপ ৪ নাম্বারে উঠে আসতে পারে, তাহলে ইরান ২৫০০ নিজস্ব প্রযুক্তি দিয়ে ইরান কত নাম্বারে উঠে আসবে? আমেরিকার নিজস্ব প্রযুক্তিগত অস্ত্রের সংখ্যা প্রায় ৯৯%। কোনো কোনো ক্ষেত্রে এটা 100%ও ধরা হয়। আমেরিকা এখনো পর্যন্ত প্রায় ৬,৫০০ নিজস্ব প্রযুক্তির সমরাস্ত্র তৈরি করেছে। ইরান চায় তার অর্থনীতির চাকা সমৃদ্ধ হোক, পাশাপাশি সামরিক ক্ষেত্রেও তাদের সক্ষমতা যেন কয়েকগুণ বাড়ে। এই শান্তি চুক্তির মানে এই নয় যে ইহুদিবাদীদের সাথে ইরানের আর যুদ্ধ হবে না। ইরান এই চুক্তির শর্ত অনুযায়ী বলেছে, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে ইরান আর কোনো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করবে না। কোনো অবস্থায় যুদ্ধ পরিস্থিতি ইরান তৈরি করবে না। কিন্তু যদি ইহুদিবাদীদের কর্তৃক ইরানের উপর কোনো প্রকার আঘাত আসে, ইরান চূড়ান্ত জবাব দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুত থাকবে। প্রিয় ভাইরা, এমনকি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইহুদিবাদীদের আগ্রাসন বন্ধে ইরান শর্ত দিয়েছে, আর আমেরিকা এই শর্ত মেনে নিয়েছে। কারণ আমেরিকা চায় তার সৈনিকদের নিরাপত্তা, ইরানও চায় ইরানের জাতিগত নিরাপত্তা। এক্ষেত্রে ইহুদিবাদীদের জীবন একেবারে সর্বনাশ করে দিবে ইরান।